এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এখন সকাল নয়, বেশ অনেকটা বেলা হয়ে গেছে। আজকে অনেক দেরিতে উঠেছি ঘুম থেকে। মানে আমাদের 9টা তো বাজেই, 9টা সাড়ে 9টা বেজে যায় ঘুম থেকে উঠতে। আজকে আরেকটু দেরি হয়ে গেছে। এখানে আমার আফিফা নাস্তা বানাচ্ছে। তখন টাইম আছে আফিফা নাস্তা বানাতে? হ্যাঁ, 10 মিনিট 15 মিনিট। হ্যাঁ আছে। আজকে আমরা একটু বেরু বেরু যাবো। দেখলি, এই কাপড়গুলো আয়রন করবো আমি এখন। যতক্ষণ আফিফা নাস্তা বানাচ্ছে ততক্ষণ আমার কাপড় আয়রন হয়ে যাবে 10-15 মিনিটে। অনেক কাজ, দুপুরের মধ্যেই বেরোবো। লাঞ্চ করে, আফটার লাঞ্চ বেরোবো। সেট করে নিয়েছি টেবিল, এবার আয়রনটা ঝটপট করে নিই। ইউজুয়ালি তো আমার এই আয়রন করা কাজটা একদমই ভালো লাগে না, কিন্তু প্রয়োজনে করতে হয়। তাদের মধ্যে কার কার এরকম হয়, কোনো না কোনো কাজ মানুষের কোনোটা করতে ভালো লাগে না, এরকম হয়েই থাকে। আমার সাথে হয় এটা। ওই জন্য আমি সব ম্যাক্সিমাম কাপড় বাইরে আয়রন করতে দিই। এখন এমার্জেন্সি পড়ে গেছে বলে করছি। এখন অফ করে দিয়েছি, একটু নাস্তাটা করে আসি। নাস্তা তৈরি হয়ে গেছে, নাস্তা করছে। কলা খাবে না সাফি? আজকে ব্রেড, তাড়াহুড়োতে ব্রেড আছে। আজকে ডিমও করিনি, এটা কেমন হলো? হ্যাঁ, আজকে ডিমও করিনি, কলা আছে, কলা দিয়ে খেয়ে নেবো। সাফিন ধরো, সাফিন ধরো গো। আমি ঝটপট একটু পোলাও রান্না করব। পোলাওয়ের চালটা আগে ভিজিয়ে নিই। আমরা খালি 4 জনই আছি তো, 1 কাপ আর একটু নিলেই হয়ে যাবে। মাটার পনির দিয়ে পোলাও করে দেবো একটুখানি, আর রায়তা করে নেবো। চাল ধুয়ে রেখে দিয়েছি। এবারে আমি সবসময় পোলাওয়ের চালেতে নুন আর মশলা দিয়েই দিই, আপনারা আগেও দেখেছেন হয়তো। এলাচ শেষ হয়ে গেছে, এলাচ ঢালতে হবে। এই ঢাকনাটা ভেঙে গেছে, অনেক বছর ধরে ইউজ করছি, ভেঙে গেছে ঢাকনাটা। এবার একটু দুধটাও ফুটিয়ে নেবো। এটা আমার মেয়ে সকালবেলায় চা করেছে, একটুখানি বেঁচেছে, ওটা ঢেলে রেখেছে। বাকি দুধগুলোও বার করি, ফ্রিজে আছে। আর এটাতে আমি অল্প একটু পানি ঢালি, খুব গাঢ়, প্রচুর গাঢ় দুধটা। এই মটরশুঁটিটা ছাড়িয়ে রাখাই আছে, এতটা তো হয়ে যাবে আরামসে। মটরশুঁটিটাকে আমি একটু বয়েল করে নিই পানি দিয়ে। এই যে পনির দিয়ে, মটর দিয়ে পোলাও বানিয়েছি, দই দিয়ে রায়তা বানিয়েছি, আর ধনে পাতা চাটনি আমার মায়ের। একদম সিম্পল লাঞ্চ করে একটু পরে আমরা বেরিয়ে যাব। মায়ের দেওয়া ধনে পাতার চাটনি। এটা খালি আমার কথা ধরো কেন, খুব মজা লাগে। এটা খুব সিম্পল হয়, একদম আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে যায় খাবারটা। 4টে বেজে গেছে, এখন আমরা বেরোচ্ছি। এখনো অব্দি অনেক রোদ আছে বাইরে। এই বাচ্চাটা, মুখটা দেখি বাচ্চা, এদিকে দেখা, এদিকে। আজকে বাচ্চা দুটোকে রেখে যাচ্ছি নানিমার কাছে। আমরা 2জন যাব, আমার 2টো ভাই আর ছোট ভাইয়ের বউ, আমরা 5 জন যাচ্ছি একা একা। সো স্যাড। আমরা এখান থেকে কোথা দিয়ে গিয়ে উঠবো? এই রাস্তাগুলো গিয়ে গিয়ে ওদের মুখস্থ। এইটা তো তেলিপুকুর পেরিয়ে এলাম, এবার কোথায় যাচ্ছি বলো? এবারে যে লোগোটা বলবে সেটা যেন আমরা সবাই চিনি, এরকম কিছু একটা বলো। কার্জন গেটে উঠবো? গাধা, সৌদামিনী মিষ্টান্ন ভান্ডারের দিক দিয়ে উঠবো, বুঝতে পারলি রাস্তাটা কোথায় উঠবে? ও আব্বুর কাছে শুনলো না তেলিপুকুর। আচ্ছা, ও সাইনবোর্ডে পড়ে নিয়েছে। ও সব সাইনবোর্ডে পড়তে পড়তে যায়, কোথায় কি আছে। হ্যাঁ, ইন্টেলিজেন্ট। দেখো, এইটা হলো সৌদামিনী মিষ্টান্ন ভান্ডার, একদম
লোগো আমাদের এখানকার। বিবেকানন্দ কলেজ। আর এটা দিয়ে আমাদের মানে পুরনো দাদিমার বাড়ি যাওয়ার গলিটা এটা। চলে এসো। মস্তানটা কই? মাঠের গাড়ি। আবার ঘর কেন ঢুকবো? চল, আমরা তো ফুল রেডি। আবার জুতো ফুতো খোলাখুলি করতে হবে। তোকে কি সুন্দর লাগছে। হাই হিরো, কি করছো? চলো। আসসালামু আলাইকুম। চলেন চলেন ঘরে চলেন। আসছে। চলো 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 চলো। আচ্ছা চলো চলো। কোথায় যাচ্ছি আনাস আমরা? কলিকাতায় যাচ্ছি। সানসেটটা দুর্দান্ত লাগছিল সত্যি করেই দেখতে। এই দেখো, ওয়াও, কি সুন্দর লাগছে দেখতে সানসেটটা। সানসেট আর সানরাইজ দুটোই খুব সুন্দর লাগে দেখতে, বলো না? এখন গাড়িতে হাওয়া ভরবে। আমি নেমে গেছি গাড়ি থেকে। এখানে গোলাপগুলো দেখুন কি সুন্দর। উপরে উঠলে বকবে নাকি জানি না, বা কিছু বলবে নাকি, কিন্তু গোলাপ ফুলগুলো দেখি কি সুন্দর লাগিয়েছে, দুর্দান্ত, মাশাআল্লাহ, ফ্যান্টাস্টিক। অনেক আছে পিছন দিকে, ওই দিকগুলোতে এক গাদা গোলাপ আছে। পুরো গোলাপেরই চাষ করেছে এখানটাতে। আসো আসো। এতক্ষণে আমরা শক্তিগড় এলাম। এখানে সব লাইন দিয়ে ল্যাংচার দোকান শক্তিগড়ে, কিন্তু আমরা খাবো চা। আইসক্রিম নিয়ে নাও, বড় 10টা, যেটা আসতে খাবো। হ্যাঁ, ফ্রিজ আছে গাড়িতে? ফ্রিজ নেই, কিন্তু এসি আছে তো। না না, ফ্রিজ চাই আইসক্রিমের জন্য। আপনি কি খাবেন? আপনি আইসক্রিম? হ্যাঁ, তোমার তো নাক দিয়ে ঝরছে, আইসক্রিম কেন খাবে তুমি? তুমি চকম খাবে? আচ্ছা। আর এখানে আসাদ মিষ্টি কিনছে। আমরা কলকাতায় ঢুকে গেছি, অনেকক্ষণ আগে ঢুকেছি, কিন্তু এত জ্যাম চারিদিকে, মানে অবস্থা খুব খারাপ। দেরি হয়ে যাচ্ছে, অনেক দেরি হয়ে যাচ্ছে আমাদের পৌঁছাতে। এই জ্যাম কখন খুলবে কি জানি। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করো। সব রাস্তা ঘুরিয়ে যাচ্ছে। আইটিসি সোনার বাংলা, এটা দিয়ে ঢুকবো। উপরে উঠতো তো। আচ্ছা, আসুন, ও রাস্তা দেখিয়ে দেবে, চল। সেই থেকে গোল গোল ঘুরছি আমরা। এই লোকটা ভালো, খুব আমাদেরকে রাস্তা চিনিয়ে দিচ্ছে বেচারা। এট লাস্ট পৌঁছেছি আমরা। আমরা এখানে এসেছিলাম অ্যাকচুয়ালি আমার মামাতো ভাইয়ের বিয়ে ছিল ওর জন্য, আর এটা মামাতো বোনের ছেলে, অনেক ছোট আছে এখন, প্রথমবার দেখেছে আমাদেরকে, ওই জন্য ওরকম করছে মুখটা। আর এরা তো এখানে এসে ফার্স্টে ফটো তোলাতুলি শুরু করে দিয়েছে। এখানে কত সুন্দর, এখানে ইয়েটা হচ্ছে, ঝর্ণাটা কি ভালো লাগছে, মাশাআল্লাহ। আমাদের আসার কথা ছিল 7টার সময়, 7টা থেকে 11টা অবধি প্রোগ্রাম ছিল। তো আমরা ওখান থেকে বেরিয়েছিলাম, তো 4টার সময় রাস্তাতে এত বেশি জ্যাম পেয়েছিলাম যে আস্তে আস্তে আমাদের 9:45 বেজে গেছিল, অনেকটা লেট হয়ে গেছিল। মামা বারবার ফোন করছিল, কিন্তু কোনো উপায় নেই। এটা আমার মামা, আর এটা মামাতো ভাই যার বিয়ে হচ্ছে। এখানে সবাই একসঙ্গেই আছে মোটামুটি। আর বিয়ে পড়ানোর প্রসেস হচ্ছে এখানে। ফার্স্টে মেয়ের রেজামন্দি নেওয়া হয়, তো মেয়ের এখানে রেজামন্দি নেওয়া হচ্ছে, মানে নিকাহ পড়ানো হচ্ছে আর কি। নিকাহ পড়ানোটা পুরোটা আমি ভিডিও করেছিলাম, কিন্তু ওটা মিউটেই রেখেছি যেহেতু ওটা প্রাইভেসির মধ্যে আছে, তো সবটা আমি শেয়ার করিনি। তারপর এখানে আমার ভাইয়ের রেজামন্দিও নিতে গেছে এখানে। ছেলেদের তো লাস্টে নেওয়া হয় আমাদের ক্ষেত্রে, তো ছেলের এখানে বিয়ে পড়ানো হচ্ছে তখন। তারপর কি বিয়ে হয়ে যাওয়ার পর কনগ্রাচুলেশন করলাম। আর তারপর এবার খাওয়া দাওয়া ছিল।
খাওয়া দাওয়া তো মানে এত রকমের আইটেম ছিল, আমি তো সব কটারই ভিডিও নিয়েছি, মানে বেশিক্ষণ ধরে ভিডিও তো নিতে পারিনি। সব কটা উপর নিয়েছি ভিডিও, কিন্তু অত রেসিপি খেয়ে শেষ করা মানে কোনো মানুষের পক্ষে সম্ভবই নয়। আপনাদের যদি আজকে আমার এই ভিডিওটার কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি শিওরলি রিপ্লাই করবো আপনাদেরকে। ভিডিওটার ফার্স্টেই আমি দেখিয়ে দিয়েছিলাম যে আমি 15ই ফেব্রুয়ারি ভিডিওটা শ্যুট করেছি, আর আপলোড করতে অনেক দেরি হয়ে গেছে আমার। এত লেট আপলোড করার জন্য আপনাদের কাছে আমি অনেক অনেক দুঃখিত। প্লিজ মানে ক্ষমা সুলভ দৃষ্টিতে আমাকে দেখবেন। আর মানে মাঝখানে অনেকগুলো ভিডিও ছিল তো, সেগুলো আপলোড করতে করতে এটা আপলোড করতে দেরি হয়ে গেছে। তারপর আর কি, এখানে লাস্টে সব খাওয়া হয়ে গেছিল, ভিডিও নিয়ে নিয়েছিলাম। খেতে খেতে ভিডিও নিতে আমার খুব অসুবিধা হয়েছে, তাও আপনাদের জন্যই নিয়েছি। তারপর এখানে একটু আমি আইসক্রিম খেলাম। সবাই তো অনেক আইসক্রিম খেয়েছিল, আমি একটাই খেয়েছিলাম কেন কি অলরেডি আমাকে ঠান্ডা লেগেই ছিল। মাশাআল্লাহ, এই পেন্টিংটা কি সুন্দর, এখানটা কি সুন্দর, ড্রপ 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 করে পানি পড়ছে। তারপর আমরা এখান থেকে যাচ্ছিলাম মামার ঘরে গেছিলাম, গিয়ে অনেকক্ষণ ছিলাম, রাত 2টো অবধি বসে বসে গল্প করেছিলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়েছিলাম, কেন কি বাচ্চাদেরকে ঘরে রেখে গেছিলাম। তো আর এটা আমি বাইরে থেকেও একটুখানি নিয়েছিলাম ভিডিওটা। খুব সুন্দর লাগছিল, বাইরে থেকে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। সোনার বাংলা তো সত্যি করে সোনার বাংলাই লাগছিল দেখতে। চারিদিকের ভিউটাও মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। কোনো সুন্দর জিনিস দেখি না তো আল্লাহ পাকের কুদরতের ওপর খুব ফাকার হয়। যাই হোক, আজকে আমার ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন প্লিজ। বাজছে 2:05, 2:05, আর আমরা এখন যাচ্ছি বর্ধমান, কলকাতা থেকে। বিয়ে বাড়ি হয়ে গেছে, মামা অনেক থাকতে বললো, কিন্তু আমরা কেউ থাকলাম না, বাচ্চাদেরকে ঘরে রেখে এসেছি। রিটার্ন করার আছে আমাদের, তো এত রাতে আমরা চললাম। এরা জেগে থাকুক, আমি পিছনটাতে শুয়ে ঘুমাবো এখানটাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।